পাঁচটি অবস্থা আসার আগে এর বিপরীতমুখী পাঁচটি অবস্থা আছে। ওই বিপরীতমুখী পাঁচটি অবস্থানকে তোমরা গুরুত্বের সাথে বিবেচনা করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমার যৌবনকালকে তোমার বৃদ্ধতা আসার আগে গনিমত মনে করো। আপনি বলেন যৌবনকালকে একদিনে আসছে আর পার হয়ে গেছে এমন নাকি? একটা লম্বা সময় আল্লাহ তাআলা যৌবনকাল দিয়েছেন। এই যে লম্বা সময় 16 থেকে 30 40 বছর পর্যন্ত একটা লম্বা সময়, এই সময়টাকে যৌবনকাল বলা হয়। এই সময় আল্লাহ তাআলা মানুষের শরীরের শক্তি বৃদ্ধি করেন, শুধু কমান না। 40-এর পর থেকে মানুষের শারীরিক অক্ষমতা বাড়তে থাকে, 40 পর্যন্ত মানুষের সক্ষমতা বাড়তে থাকে, আর 40-এর পরে গিয়ে মানুষের শরীরের সক্ষমতা কমতে থাকে আর ক্ষমতা বাড়ে না। তার মানে 40 পর্যন্ত একজন মানুষ পুরা সুস্থ তাগড়া যুবক। এই 40 বছর পর্যন্ত একজন মানুষের কর্মকাণ্ড কেমন ছিল দুনিয়াতে, এই 40 বছর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় নাম্বার, অবসর সময়। সময় আমাদের কাছে হিউজ পরিমাণ, অনেক সময়, তথাপিও আমরা বলি হুজুর সময় কোথায়? সময় পাই না। নামাজের কথা বললে সময় পাই না। যদি একটু বলা হয় বসেন একটু আলোচনা করি, ওই সময় পাই না। যদি বলা হয় একটু তাফসীর শোনার জন্য বসেন, ওই সময় পাই না। কোরআন শিখার জন্য বসেন, ওই সময় পাই না। অথচ বাহিরে গল্পে গুজবে অবসর সময়ের অভাব নাই, তারপরেও সময় পায় না। কেন? এই যে সময়ের যে অবমূল্যায়ন, সময়কে যথাযথভাবে তাকে মূল্যায়ন না করা। সময়ের মূল্যায়ন কি? সময়ের মূল্যায়ন হচ্ছে, সময়ের চাহিদা হচ্ছে আপনাকে মুসলমান হিসেবে কোরআন শিখতে হবে, সময় বের করে দিতে হবে। আমি চিন্তা করি যেই মানুষের কাছে যেই জিনিসের গুরুত্ব যত বেশি, ভালো করে খেয়াল রাখবেন কথাটা, যে মানুষের কাছে যেই জিনিসের গুরুত্ব যত বেশি, সে ওই জিনিসের জন্য অবশ্যই অবশ্যই সময় বের করবে, ঠিক কিনা? আপনার কাছে যদি আপনার কাছে একটা জিনিসের গুরুত্ব অনেক বেশি, আপনি অন্য কোনো কাজকে স্যাক্রিফাইস করে, অন্য কোনো কাজকে বাদ দিয়ে হলেও আপনি কিন্তু আপনার ওই গুরুত্বপূর্ণ কাজটাকে আপনি আঞ্জাম দেবেন, ব্যবস্থা করবেন। প্রয়োজনে আপনি আরো একটা কাজ ছেড়ে দিবেন। কেন? এটা আপনার গুরুত্বের উপরে, আপনি কোন জিনিসটাকে কি দৃষ্টিতে দেখতেছেন এটা আপনার উপর নির্ভর করবে। এখন মানুষ জীবনে মুসলমান হিসেবে দাবি তো করি আমরা, কিন্তু মুসলমান হওয়ার জন্য কিছু প্রেসক্রিপশন দরকার। ওই প্রেসক্রিপশনের মধ্যে কিছু আমাদের ধারা আছে, ওই ধারাগুলো আমাদের জানা দরকার এবং মানা দরকার, বাস্তবায়ন করা দরকার। তাহলেই আমরা মুসলমান হিসেবে গণ্য হব। এছাড়া নামে মুসলমান, কামে মুসলমান হওয়া যাবে না। এই জন্য কবি বলেন, হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেই, হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেই, দিল মে ঈমান है तो फिर क्यों दिन पर चलते नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं। কবি বলেন, আমরা তো বলি যে আমি মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা তো মনে করি আমাদের ভিতরে ঈমান আছে, কিন্তু আমরা ইসলামের উপর চলি না, ঠিক কিনা? মুসলমান দাবি করি না, কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, কত সুন্দর ডাক! আমরা বলি না ওহে প্রিয় পুত্র, ও আমার প্রিয় পুত্র। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। আল্লাহ আমাদেরকে ডাক শিখিয়েছেন সন্তানদেরকে ডাকার জন্য, হে প্রিয় বৎস, হে প্রিয় পুত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর বিপরীত কি? ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কুল ইয়া আহলাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষগুলোকে বিভিন্ন নামে ডাক দিয়েছেন।
আমরা আল্লাহর যে প্রিয় এটার দলিল আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের অভিভাবক, আল্লাহ হচ্ছে ঈমানদারদের মালিক, আল্লাহ হচ্ছে ঈমানদারদের গার্ডিয়ান, আল্লাহ হচ্ছে ঈমানদারদের অভিভাবক। এখন বলেন আল্লাহ যদি ঈমানদারদের অভিভাবক হয় তাহলে তার কোনো চিন্তা আছে? আমার অভিভাবক যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার পিতামাতা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তো আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক, তাদের ওলি, তাদের বন্ধু, তাদের গার্ডিয়ান আমি আল্লাহ। আর অন্যদিকে কি বলেছেন? আর এই যে আল্লাহ যে অভিভাবক, অভিভাবকের কাজ কি? আল্লাহ কাজটা বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি যে তোমাদের অভিভাবক, আমার কাজ হচ্ছে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনা। কোথায় বলেন তো সবাই? অন্ধকার কি আর আলো কি? দিনের আলো রাতের অন্ধকার নাকি? এই অন্ধকার আর এই আলোর কথা আল্লাহ বলেন নাই। কারণ দিনের আলোতে সূর্যের আলোতে আলোকিত হয়, আর সূর্য যখন অস্ত যায় তখন রাত চলে আসে, আবার চাঁদের আলোয় পুরো পৃথিবী আলোকিত হয়। তো আল্লাহ তাআলা দিনের আলো আর রাতের অন্ধকারের কথা বলেন নাই। এটা হচ্ছে অন্য একটা আলো, অন্য একটা অন্ধকার। সেটা কি? আল হিদায়াহ, আন-নূর। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত হচ্ছে, এটা হচ্ছে আলো। আর দলালা, গুমরাহি, পথভ্রষ্টতা, এটা হচ্ছে অন্ধকার। বলবেন দলিল? আমরা আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কোন বিষয়ে সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান। সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে তাদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনার নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আল্লাহ তাদের রাস্তা না, যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি আপনার গজব নাযিল হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনি রাগান্বিত, গুসান্বিত, যাদের প্রতি আপনি অসন্তুষ্ট, তাদের রাস্তা মানতে চাই না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, যারা গুমরাহির মধ্যে নিমজ্জিত, যারা অন্ধকারে নিমজ্জিত, তাদের পথ না। এখন আমরা এই সূরা ফাতিহার শেষের 4 আয়াত থেকে কি বুঝলাম? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখান। ইহদি মানে হেদায়েত। হেদায়েত থেকে আমরা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন। এই হেদায়েতের রাস্তাটা কি? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমরা দুনিয়াতে বন্ধু বানাই না? প্রথম বন্ধু তো আল্লাহ হয়েছেন। আল্লাহ বলেন
আল্লাহ বলেন এই হেদায়েতের রাস্তায় চলেছে এমন এক নম্বর হচ্ছে নবীগণ, তারা কারা? দুই নম্বর ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দিক সত্যবাদী তারা। তিন নম্বর ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে। ওয়াস-সালিহিন, এবং যারা পুণ্যবান, যারা দুনিয়াতে ভালো পথে চলে, যারা সালিহিন, যারা দুনিয়াতে সর্বদা ইসলামের উপর থাকে, ভালো কাজের মধ্যে থাকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলেন এই চার শ্রেণীর মানুষ এরা নিজেদেরকে হেদায়েতের উপর পরিপূর্ণ প্রতিষ্ঠিত করেছে। তোমরা যদি হেদায়েত পেতে চাও তাহলে এই চার শ্রেণীর মানুষের অনুসরণ আর অনুকরণ করো। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলে এরাই হচ্ছে সবথেকে ভালো বন্ধু। এরা কি বলেন? এখন আপনি আসেন নবীর জীবনের সাথে আমার আপনার জীবন মিলে কিনা? যারা সিদ্দিক তাদের সাথে আমাদের কথার জবানের মিল আছে কিনা? যারা শহীদ তাদের সাথে আমাদের কর্মকাণ্ডের মিল আছে কিনা? যারা সালিহিন পুণ্যবান তাদের সাথে আমাদের কাজের মিল আছে কিনা? একটু মিলানো দরকার আছে। আমি আপনাকে ইমানদার দাবি করি, আল্লাহ বলছেন আমি ইমানদারের অভিভাবক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করি। ওই অন্ধকার হচ্ছে পথভ্রষ্টতা, অন্ধকার হচ্ছে হেদায়েত থেকে দূরে সরে যাওয়া, অন্ধকার হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, অন্ধকার হচ্ছে গোমরাহি ইহুদি খ্রিস্টানদের পথ চলা, আর হেদায়েত হচ্ছে আলোর পথে চলা, হেদায়েত হচ্ছে ইসলামের পথে চলা, হেদায়েত হচ্ছে কোরআনের পথে চলা, হেদায়েত হচ্ছে হাদিসের পথে চলা, হেদায়েত হচ্ছে নবীদের পথে চলা, হেদায়েত হচ্ছে সিদ্দিকদের পথে চলা, হেদায়েত হচ্ছে শহীদদের পথে চলা, হেদায়েত হচ্ছে সালিহিন পুণ্যবানদের পথে চলা। এর বাইরে কোনো হেদায়েত নাই। এখন আমি আপনি যদি হেদায়েত চাই তাহলে এই চার রাস্তা ইখতিয়ার করতে হবে। এই চার রাস্তার বাইরে গিয়ে আমি আপনি যদি হেদায়েত তালাশ করি সম্ভব। অপরদিকে যাদের অভিভাবক নাই, আল্লাহুম্মা ইন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ বলেন তোমরা বলো যে আমাদের মাওলা অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর কাফিরদের ব্যাপারে হচ্ছে লা মাওলা লাকুম, লা মাওলা লাহুম, আর তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো জিম্মাদার নাই, তাদের কোনো গার্জিয়ান নাই। তা আল্লাহ বলছেন তাহলে আমার আপনার অভিভাবক যদি আল্লাহ হয় কোনো চিন্তা আছে? চিন্তা নাই। ভাইরা আমার, এই জন্য প্রতিটা কাজের অভিভাবক যদি আল্লাহ হয়ে যায় এটা আমাদের চাওয়া আছে না নাই? এটা চাওয়ার জন্য আল্লাহ আমি শুরুতে বলেছিলাম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ প্রতিটা কাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এর মধ্যে অন্যতম বড় একটি নিয়ামত হচ্ছে আমার আপনার জন্য, সেটা হচ্ছে সুস্থতা। সুস্থতা, দুই নম্বর অবসর সময়। এই অবসর সময় আর সুস্থতা, এই দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার আপনার জীবনের 5টি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। কয়টা প্রশ্ন? লা ইয়াযালু কদমা ইবনু আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আলিমা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবেই লাগবে। এছাড়া এক কদম সামনে বাড়তে পারবে না, পা উঠাতে পারবে না, ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না তার প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বর, লা ইয়াযালু কদমা ইবনু আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। তোমার এই যে 70 বছর, 60 বছর, 80 বছরের হায়াত পেয়েছো, পুরা জীবন কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমার জীবনে যে এই যে 20 বছর 22 বছর যৌবনকাল ছিল, ওই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এবং সম্পদ সম্পর্কে আল্লাহ দুইটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে তোমার পার্থিব সম্পদ তুমি কোন রাস্তায় উপার্জন করেছো। দ্বিতীয় প্রশ্ন করা হবে এই সম্পদ কোন কোন খাতে ব্যয় করেছো, কোন রাস্তায় উপার্জন করেছো, হালাল না হারাম, মন্দ না অমন্দ, ন্যায় না অন্যায়, জুলুমের পথ নাকি ইনসাফের পথ। আর অপরদিকে প্রশ্ন
নাম্বার প্রশ্ন হবে ওমাদা আলিমা ফিমা আলিমা, তুমি যে ইলম অর্জন করেছো, যতটুকু জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর সবাইকে দেওয়া লাগবে। এখন বলেন আপনি আমি কি সবাই রেডি আছি উত্তর দেওয়ার? এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এর মধ্যে একটা হচ্ছে, 2টা প্রশ্ন, একটা হচ্ছে সম্পদ সম্পর্কে বলা হবে যে কোন রাস্তায় ব্যয় করেছো আর কোথায় কোন পথে উপার্জন করেছো। দুনিয়াতে দেখেন যত অপরাধ সংঘটিত হয়েছে, এর অন্যতম মূল কারণ হচ্ছে সম্পদ। পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হচ্ছে বা হবে, এটার মূল কারণ হচ্ছে নারী। পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হচ্ছে বা হবে, এটার মূল কারণ হচ্ছে ক্ষমতা। এই 3 জিনিসকে কেন্দ্র করে পৃথিবীতে মানুষের মধ্যে হানাহানি, মারামারি, রক্তপাত, সকল অন্যায় অবিচার চলছে। তার যে একটা দৃষ্টান্ত কোরআন থেকে আমরা যদি বলি, পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পৃথিবীতে যত মানুষ অন্যায় করেছে তার সবথেকে বড় কারণ ছিল নারী। আর এটা এই যে সবথেকে বড় কারণ যে ছিল নারী, এটাকে প্রমাণ করতে গিয়ে এই আয়াতের মধ্যে আরো অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। আমরা সময় কম, আয়াতের আলোচনা লম্বা, এই জন্য আমরা সময় মতো আলোচনা শেষ করে দেব। যারা আসবেন না তারা পিছনে পড়ে যাবেন। এই জন্য দেখেন আলোচনাগুলো যদি পরিপূর্ণ বুঝতে চাই শুরু থেকে থাকা লাগবে। যদি আমরা শুরু থেকে না থাকি আলোচনার আগাগোড়া কিছু বুঝে আসবে না। এই জন্য আলোচনা পরিপূর্ণ বোঝার জন্য আজানের সাথে সাথে চলে আসতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা মায়দা। সূরা মায়দা 27, 28, 29, 30, 31 এই 4টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাফসীর করার তো সুযোগ নাই, যেহেতু সময় স্বল্প, শুধু আপনাদেরকে অনুবাদ করে শোনাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন আর আমাদের বাস্তব সমাজের সাথে এটার কতটুকু মিল আছে এটা পরে মিলাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ বলেন নবী আপনি আদম সন্তানের যে 2জন সন্তান ছিল, আদমের 2 সন্তানের সত্য ঘটনা আপনি মানুষের কাছে বর্ণনা করেন। আপনি মানুষের কাছে আদমের 2 সন্তানের সত্য ঘটনা বর্ণনা করেন। ওই 2 সন্তানের নাম কি? এটা কোরআন কারীমের আয়াতের মধ্যে পাওয়া যায় না, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ওই 2 সন্তানের নাম হচ্ছে হাবিল আর কাবিল। তারা কি করেছে? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। এই আয়াতের আগে আরেকটা ঘটনা ঘটেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়াতে প্রেরণ করে এই দুনিয়াতে মানুষের বিস্তার ঘটানোর জন্য, মানুষের বিস্তার লাভ করার জন্য দ্বিতীয় যেহেতু কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা আদমের মাধ্যমে, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান পৃথিবীতে পাঠাচ্ছেন। তো জোড়ার মধ্যে একজন ছেলে একজন মেয়ে। এখন একজন ছেলে একজন মেয়ে জন্ম নিচ্ছে জোড়ায় জোড়ায়, এইভাবে প্রতি জোড়ায় 2জন করে সন্তান জন্ম নিচ্ছে। এখন পৃথিবীতে এই ওনারা ছাড়া তার কোনো মানুষ নাই প্রথমে। এই জন্য আল্লাহ তাআলা জরুরি অবস্থায় মানুষের বিস্তার ঘটানোর জন্য ভাই বোনের মধ্যে বিবাহকে বৈধ করে দিয়েছেন। এখন এটা কি কেমন পদ্ধতি? তাও কি যেই 2 ভাই বোন একসাথে জন্ম নিয়েছে তাদেরকে সহোদর ভাই বোন হিসাবে গণ্য করা হবে, আর যারা আগে পরে জন্ম নিয়েছে তাদেরকে সহোদর ভাই হিসাবে গণ্য করা হবে না। এই জন্য আল্লাহর বিধান হলো যে প্রথমবার যে ছেলে জন্ম নিয়েছে, পরের বার যে মেয়ে জন্ম নিয়েছে, তাদের 2 জনের মধ্যে বিয়ে হবে। পরের বার যে মেয়ে জন্ম নিয়েছে আর প্রথমবার যে ছেলে জন্ম নিয়েছে তাদের মধ্যে বিয়ে হবে, অল্টারনেট করে, উল্টাপাল্টা করে। এই পদ্ধতি আল্লাহ দিলেন। একসাথে যেই 2 ছেলে মেয়ে জন্ম নেবে তাদের মধ্যে বিবাহ হারাম। আল্লাহ যখন এই পদ্ধতি দিলেন তখন হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছে সে একটু দেখতে অসুন্দরী ছিল, দেখতে একটু কুৎসিত ছিল। আর কাবিলের সাথে
যে কন্যা সন্তান জন্ম নিয়েছে সে দেখতে অপরূপ সৌন্দর্য ছিল, তার সৌন্দর্য অনেক বেশি ছিল। এই জন্য কাবিলের বিয়ের সময় কাবিল বলল, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। আল্লাহর বিধান হচ্ছে যে না, একসাথে যে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বিবাহ বৈধ নয়। কিন্তু কাবিল এটা মানতে নারাজ। এখন কাবিল যখন এই বিধান মানতে নারাজ, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিধান দিলেন যে আদম, আপনার সন্তানদেরকে কোরবানি করার জন্য বলেন, আপনার সন্তানদেরকে কোরবানি করার জন্য বলেন। যার কোরবানি কবুল হবে সেই অপরূপা সুন্দরী নারীকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না সে তাকে দেখতে একটু অসুন্দর কুৎসিত তাকে বিয়ে করবে। এখন আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হলো কোরবানির, এই কোরবানির বিধানটা কেমন ছিল তখন ছিল যে যার যে বস্তু আছে সে সেই বস্তু কোরবানি করবে। আগে পশু কোরবানি করা বাধ্যবাধকতা ছিল না। আদম আলাইহিস সালামের দুই সন্তানের এক সন্তান হাবিল, সে বকরি লালন পালন করত, দুম্বা এইগুলো লালন পালন করত। আর কাবিল সে কৃষি কাজ করত, সে গম এগুলোর আবাদ করত। এই জন্য কাবিলের কাছে গম ছিল, শস্য দানা ছিল। কাবিল কিছু গম এগুলো নিয়ে এক পাহাড়ের মধ্যে রাখলো, আর হাবিল সে একটা দুম্বা পাহাড়ে নিয়ে রাখলো। আর ওই সময় কোরবানি কবুল হওয়া না হওয়া তৎক্ষণাৎ সেটা সাথে সাথে প্রমাণ হয়ে যেত। যদি কবুল হয় আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কোরবানিকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত। যার কোরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে, ধরা হবে, তার কোরবানি আল্লাহ কবুল করেছেন। আর যার কোরবানিকে জ্বালানো হবে না, ওই জায়গায় পড়ে থাকবে, ধরা হবে তার কোরবানি কবুল হয় নাই। এখন দুইজনের কোরবানি বস্তু পাহাড়ে রেখে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করলেন, আর কাবিলেরটা পড়ে থাকলো, তার কোরবানি কবুল হলো না। তার মানে আল্লাহর বিধান আরো বলবৎ হলো, আল্লাহর বিধান আরো শক্তিশালী হলো। এবার মানতে বাধ্য হাবিল। আল্লাহর পক্ষ থেকে আদম বললেন যে হাবিলকে আপনার মেয়ের সুন্দরী মেয়ের সাথে পরের ঘরের মেয়ের সাথে বিয়ে দেন, আর কাবিলকে আগের ঘরের মেয়ের সাথে বিয়ে দেন। এবার কাবিল বেঁকে বসলো, বললো যে না, আমি এই আইন মানি না, আমি আল্লাহর এই বিধান মানি না। এখন বলে এই যে কাবিল যে বললো যে আমি আল্লাহর এই বিধান মানি না, আমাদের সমাজেও দেখবেন এরকম সব কিছু বিচার ঠিক, তাল গাছ আমার বিচার মানি কিন্তু তাল গাছ আমার। এরকম দেখা যায় যে আপনি ইসলামের সব কথা বলবেন, কিন্তু কোরআনের আইনের কথা যখনই বলবেন তখন বলে যে না হুজুর এটা আর ভালো লাগে না। এমন লোক আছে না? সব কথা মানে কিন্তু কোরআনের আইন মানতে ভালো লাগে না। কেন? আইন মানলেই তো সব কিছু সমস্যা, আইন মানলেই তো সব জায়গায় ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে, বেইনসাফের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনের আইন তারা চায় না, ঠিক কিনা? এই জন্য কাবিল সর্বপ্রথম আল্লাহর বিধানকে অস্বীকার করলো, বললো যে না, আমি আল্লাহর আইন মানি না। এখন আমাদের যারা আল্লাহর আইন মানতে চায় না, তাদের প্রথম দফা মিলবে কাবিলের সাথে। কাবিলের প্রথম অপরাধ, সে আল্লাহর আইনকে মানে নাই। এখন দ্বিতীয় অপরাধ কি ছিল কাবিলের? কাবিল বলল আমি যেহেতু আল্লাহর আইন মানি না, এখন আমার তো ওই সুন্দরী মেয়েকে লাগবেই লাগবে, আমার ওই বোনকে বিয়ে করতেই হবে। আর এটা করার জন্য তোমাকে হত্যা না করলে তো আমি তাকে বিয়ে করতে পারতেছি না, সুতরাং তোমাকে হত্যা করে হলেও আমি ওই মেয়েকেই বিয়ে করব। এখন কাবিল তার আপন ভাইকে নিজের হাতে হত্যা করলো। নিজের হাতে যখন হত্যা করলো, দ্বিতীয় সব থেকে বড় অপরাধ করে ফেললো। পৃথিবীতে প্রথম মানুষ হত্যা হলো। পৃথিবীতে এর আগে কেউ ইন্তেকাল করে নাই। সর্বপ্রথম যে মানুষটা ইন্তেকাল করেছে সে নিহত না, সে একজন মানুষের হাতে হত্যা হয়েছে, নিহত হয়েছে, সাধারণ মৃত্যু ছিল না। আর তাও কি আপন ভাইয়ের হাতে ভাই হত্যা হয়েছে। কি কারণে? একটা নারীর কারণে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাই সূরা মায়েদার এই আমার আলোচ্য আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা দুইজন কুরবানি করলে, হাবিল আর কাবিল। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের
দুইজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের আল্লাহ কবুল করলেন না। ক্বালা লা তাতুদান্নাক, এবার কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। কি করব? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কার কুরবানি কবুল করেন? আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি এগুলো পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। কার কতটুকু তাকওয়া, যার বেশি তাকওয়া থাকবে আল্লাহ তার কুরবানি তত বেশি কবুল করবেন। আর হাবিল এই কথাই বললেন কারণ আল্লাহ তো একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন, আর আমি যেহেতু মুত্তাকি আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন। এবার কি বললেন? এবার তিনি বললেন লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলল যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে বাড়িয়ে দাও, হাতকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে মারবো না। কেন মারবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা কি মানুষ হত্যা করতে পারে? পারে বলেন তো? কিন্তু গত কয়েকদিন সাম্প্রদায়িক সময় আমরা এই ঘটনাগুলো দেখছি। কি কি ঘটনা ঘটলো? একজন স্বামীর হাতে স্ত্রী হত্যা, স্ত্রীর হাতে স্বামী হত্যা, সন্তানের হাতে বাবার গলা কেটে হত্যা। তারপরে দেখা গেল বাবা মা নিজের কন্যা সন্তানকে ডেকে নিয়ে নিজে হত্যা করেছেন। এই যে একের পর এক হত্যা, কতটা মানুষকে বিবেক নাড়া দিতে পারে। একটা মেয়ে তার বাবার গলায় ছুরি দিয়ে আঘাত করে করে হত্যা করেছে, এটা আমার অনলাইনে ভাইরাল হয়েছে। দেখা গেল একজন স্বামী তার স্ত্রীকে মাছ কাটার জন্য, সামান্য অপরাধ, মাছ কাটতে তার ভালো লাগে নাই, সে তার অসুস্থতা বোধ করেছে, কেন কাটলো না, এই জন্য স্ত্রীকে হত্যা করে ফেলেছে। তারপরে দেখা গেল স্বামী, বাবা মা দুইজন তার আপন সন্তানকে হত্যা করেছে। এই যে কোন পর্যায়ে আছেন চিন্তা করেন। এবং স্ত্রী স্বামীকে হত্যা করছে। সবাই মানুষকে এত সহজভাবে নিয়ে নিচ্ছে হত্যাটা, একদম মানুষের কাছে এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে। চাইলেই হত্যা করা যায়, যে কোনোভাবে হত্যা করা যায়। এই যে এত সহজ হয়ে গেল, কারণটা কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো কেউ কি কাউকে হত্যা করতে পারতো? আগের একটা সময় চিন্তা করেন, 10 থেকে 20 বছর আগে কোনো একটা এলাকায় যদি কোনো মানুষ মারা গেছে, এটা মানুষ কল্পনাই করা যেত না। মানুষ ভয়ে থরথর করে কাঁপতো যে মানুষটা কিভাবে হত্যা হলো, কিভাবে নিহত হলো, এটা মানুষ কল্পনাই করতে পারতো না। আর এখন মানুষ যখন শুনে অমুক জায়গায় একজন নিহত হয়েছে, এটাকে কিছুই মনে করে না। মানুষের বিবেক আর আগের মতো দাগ কাটে না, মানুষের বিবেক আর এরকম নাড়া দেয় না। অথচ আল্লাহ বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। এবার হাবিল বলল আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ এগুলোকে বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তখন তুমি জাহান্নামী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউল যালিমিন, আর এটাই তো হচ্ছে জালেমদের প্রতিদান। তাহলে জালেমরা কোথায় যাবে বলেন? সবাই বলেন জালেমরা কোথায় যাবে? এখন আমি আপনি কি আমার নাম আপনার নাম জালেমের খাতায় রাখবো? জালেমের খাতায় রাখবো? যদি জালেমের খাতায় আমার আপনার নাম থাকে, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? নামাজ রোজা যাই করি, কিন্তু যদি জুলুম করি, জালেম হয়ে, জান্নাত পাওয়া যাবে না। মনে রাখবেন। فطوعت له نفسه قتل أخيه فقتله
উৎসাহিত করলো কতলা সেই তার ভাইকে হত্যা করার জন্য, কাতালাহু সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, আল্লাহ বলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে প্রথম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে পৃথিবীতে প্রথম অপরাধ করেছে সে আল্লাহর আইনকে অস্বীকার করেছে। দ্বিতীয় অপরাধ করেছে সে আল্লাহ নিজের আপন ভাইকে হত্যা করেছে। তৃতীয় অপরাধ করেছে একটা নারীর জন্য সে আপন ভাইকে হত্যা করেছে। চতুর্থ অপরাধ করেছে সে এই যে একের পর একটা করে অপরাধ করেছে। এখন যে মানুষগুলো দুনিয়াতে এইভাবে মানুষ হত্যা করে তাদের হাসর হবে কাবিলের সাথে। যে মানুষগুলো মানুষের উপর জুলুম করে, কাবিল তো জুলুম করলো, জালেম সে চতুর্থ গুণ। যে মানুষগুলো মানুষের উপর জুলুম করে তাদের হাসর হবে ওই কাবিলের সাথে। যেই মানুষগুলো আপন ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে ওই মানুষগুলোর হাসর হবে কাবিলের সাথে। যেই মানুষগুলো নিজের বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে জুলুম করে তাদের হাসর হবে ওই কাবিলের সাথে। এরপর আল্লাহ বলেন এখন তো মানুষ হত্যা হয়ে গেল, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এবার এই লাশ দাফন করতে হবে। লাশ দাফন করবে কিভাবে, এটা তো আগে কোনো পদ্ধতি তার জানা ছিল না। এখন সে বেকুফ অজ্ঞ মূর্খ হয়ে বসে থাকলো, এই কবর দাফন দেওয়ার পদ্ধতি তার জানা নাই। এবার আল্লাহ দাফন দেওয়ার পদ্ধতি শিখানোর জন্য একটা কাক পাঠিয়ে দিলেন। ওই কাক এসে আর একটা কাককে হত্যা করলো। ওই কাককে হত্যা করার পরে ওই কাকটাকে সে দাফন করার জন্য পা দিয়ে বালু সরিয়ে ওই গর্তের ভিতরে কাকটাকে ফেলে দিল, দিয়ে আবার তার উপর মাটি চাপা দিয়ে দিল। এবার এই দৃশ্য কাবিল দেখলো নিজের সচক্ষে, দেখার পরে বলল আহারে আমি কতটা নির্বোধ, কতটা অজ্ঞ, কতটা মূর্খ আমি। একটা কাক সে তার স্বজাতিকে মারার পরে সে নিজে দাফন করলো, কবর খনন করলো। আর করে আমার তো এতটুকু হিতাহিত জ্ঞান নাই যে একটা কবর খনন করতে হবে, মাটি গর্ত খুঁড়তে হবে, মাটি খনন করার পরে সেখানে তাকে দাফন করা লাগবে, এটাই আমার জানা ছিল না। আমি ওই কাক থেকে শিখতে হলো যে কীভাবে কবর দাফন দিতে হয়। তার মানে প্রথম পৃথিবীতে দাফন দেওয়ার পদ্ধতি, কবর দেওয়ার পদ্ধতি, এটা শিক্ষা দিল একটা কাক। কে শিক্ষা দিল? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবা'আথাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ তাআলা পৃথিবীতে একজন কাক পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদ, এটা তাফসীরের কিতাবে এসেছে তার স্বজাতিকে এসে হত্যা করেছে, হত্যা করার পরে তাকে দাফন দেওয়ার জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। ইয়াবহাসু ফিল আরদ, সে জমিন খনন করা শুরু করলো। লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, তাকে দেখানোর জন্য কিভাবে আপন ভাইয়ের লাশকে দাফন করবে, কিভাবে আপন ভাইয়ের লাশকে দাফন করবে, এটা দেখানোর জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন নাকুনা মিথলা হাযাল গুরাব ওয়া উওয়ারিয়া সাওআতা আখি। এবার কাবিল বলল হায় আফসোস, আ'জাজতু আন নাকুনা মিথলা হাযাল গুরাব, আমি কাকের থেকে অধম, আমি কাকের থেকে অধম হয়ে গেলাম। যে আমাকে এই কাক থেকে শিক্ষা নিতে হলো। তারপরে সে তার নিজের ভাইয়ের লাশকে দাফন করলো। অতঃপর সে লজ্জিত হলো, অনুতপ্ত হলো। কিন্তু এই লজ্জিত আর অনুতপ্ত হওয়ার দ্বারা তার কোনো লাভ হলো না। কেন? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে সকল হত্যার শাস্তির একটা অংশ, গুনাহের একটা অংশ তার আমলনামায় যোগ হবে। ভাই আমার, সচেতনতার জন্য আপনাদেরকে একটা বিষয় খুব দ্রুত মেসেজ দিচ্ছি। আমরা এই বিষয়টা আরো গত প্রায় 4-5 বছর আগে থেকেই জানি, কিন্তু এতদিন আমরা বলি নাই, আমাদের কাছে দলিল প্রুফ ছিল না। কিন্তু এখন আমরা বলতে বাধ্য হচ্ছি। কেন? এটা আমাদের সমস্ত মিডিয়ার মধ্যে চলে আসছে। সেটা কি? যে ইসকন নামের একটা উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, আপনারা জানেন এটা? নাম শুনেন নাই? এই ইসকন নামের হিন্দুত্ব উগ্রবাদী এই সংগঠন, এরা যেই কাজটা করছে এটা আপনাদের বিবেক নাড়িয়ে দেবে যদি আপনাদের বিবেক থাকে। এরা সংঘবদ্ধভাবে এক একটা দলের এক একটা টার্গেট থাকে, একটা তাদের কর্মসূচি থাকে। তো ইসকনের একটা কর্মসূচি হচ্ছে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন যুবকদের একটা দল তৈরি করেছে। আর ওই যুবকদের দলের কাজটা কি? তারা অনলাইনে
ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় অনলাইন যত মাধ্যম আছে এগুলো ব্যবহার করে আমার আপনার মুসলমানদের যত মেয়েরা আছে তাদেরকে টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলে, তাদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিবাহের প্রলোভন দিয়ে তাদেরকে ধর্ষণ করে, আর ওই ধর্ষণের সময় আবার ওই সকল কাজগুলো ভিডিও চিত্র করা হয়। তারা যখন অনৈতিক অশ্লীল কাজে লিপ্ত হয় এগুলোকে আবার ভিডিও ধারণ করা হয়। ভিডিও ধারণ করে তাদেরকে দিনের পর দিন, একবার যখন ওই অপরাধ জগতে পা দিয়ে দেয়, দিনের পর দিন তাদেরকে এইভাবে ব্ল্যাকমেল করা হয়। ব্ল্যাকমেল করে তাদেরকে এইভাবে নির্যাতন করা হয়। আর মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান দেওয়া হচ্ছে তাদের মূল টার্গেট। তাদের কথা, এটা আমার কথা কিন্তু। এবং গাজীপুরে একটা মামলা হয়েছে অলরেডি এই বিষয়ে। গাজীপুরে একটা মামলা হয়েছে, আর যে মামলার যে আসাম, যে বাদী মেয়ে, সে তার সব বক্তব্য মিডিয়াতে দিয়েছে। এবং যে হিন্দু ছেলে এই কাজ করেছে সে অপরাধী, গ্রেফতার হয়েছে। সে ইসকনের সব সংগঠনের সে সদস্য। এইভাবে তাদের টার্গেট, এগুলো সব এখন ভাইরাল। এই জন্য আমার আপনার যাদের মেয়েরা আছেন, মেয়েদের ব্যাপারে একটু সাবধান হন, মেয়েদের ব্যাপারে সাবধান হন। আপনার মেয়ে বাইরে থাকে, আপনার মেয়ে অনলাইনে থাকে, আপনার মেয়ে অনলাইন বিভিন্ন কাজকাম করে, তাদেরকে বোঝান যে খবরদার কখনো কোনো প্রেমের ফাঁদে পড়া যাবে না। যদি কেউ প্রেমের ফাঁদে পড়ে, ওই হিন্দু ছেলেগুলো নিজেদের পরিচয় হিন্দু দেয় না, তারা নিজেদের পরিচয় গোপন রাখে, ধর্মীয় পরিচয় গোপন রাখে। যখন ওই মেয়েটা ওই ছেলের প্রতি আসক্ত হয়ে যায় তখন তাকে তার পরিচয় দেয়। আর তার কাছে সব এমন ভিডিও থাকে ওই মেয়ে চাইলেও মুখ খুলতে পারে না। এরকম অসংখ্য অগণিত মেয়ে তাদের লালসার শিকার হয়েছে। অসংখ্য অগণিত মুসলিম মেয়েরা তাদের ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু মেয়েরা মুখ খুলতে পারছে না কেন? তাদের ভয়, নিজের সতীত্বের ভয়, নিজের ইজ্জতের ভয়, নিজের পরিবারের ভয়, নিজের সম্মানহানির ভয়, নানান কারণে তারা মুখ খুলতে পারছে না। এখন যদি আমি আপনি সচেতন না হই, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন যদি ওই একই ট্রাপে চলে, একই অপরাধে যদি জড়িত হয়, তখন আর মুখ দেখানোর সুযোগ থাকবে না। এই জন্য আপনারা সবাই সচেতন হবেন। এই যে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, এই যে ইসকন যে সংগঠনের যে তাদের কাজ, এটা হচ্ছে মূল টার্গেট। সকল মুসলমান মেয়েদের ভিতরে পেটের মধ্যে তাদের অবৈধ জারজ সন্তান ঢুকিয়ে দেওয়া, প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে এই কাজটা তারা করছে। এটা এখন খুব একদম ওপেন হয়ে গেছে বিষয়টা। এই জন্য আজকে বললাম। এতদিন বললে হয়তো আপনারা বলতেন যে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা। এটা আমরা আজ থেকে 5 বছর আগেই ঘটনা জানি, এগুলো আমাদের কাছে তথ্য ছিল, এতদিন আমরা বলি নাই। কিন্তু এখন যেহেতু সব প্রকাশ্যে মিডিয়াতে চলে আসছে, এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য এই বিষয়টা জানালাম। আপনারা সকলেই সচেতন হবেন যেন আপনার আমার বোন, আমার আপনার মেয়ে এই সমস্ত কোনো অপরাধের সাথে জড়িত না হয়। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।